আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল অরিশা বুড়ির মক্তবের শেষ দিন। আর শেষ দিন বলে এটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ক্যামেরা বন্দি করে রাখছি। তো সকাল সকাল রেডি হয়ে অরিশা তার মক্তবের উদ্দেশ্যে রওনা হলো। আর অরিশার মক্তবটি ছিল অরিশার বাসার ঠিক পাশেই। শীতের সকাল ৮টা বাজতে চলেছে, কিন্তু পরিবেশটা এখনও শান্ত, কুয়াশাও ভালো করে কাটেনি। অরিশা একটু করে চলে যাচ্ছে। আর এই যে দুষ্টু বুড়ি, দুষ্টুমি কিন্তু তার সবসময় থাকে। দুষ্টুমি করতে করতেই সে তার মক্তবের দিকে রওনা হচ্ছে। আর ওই যে দূরে, ওইটা ওর মক্তবের স্কুল। কিছু বাচ্চারাও দেখছি চলে এসেছে। আর মক্তবের কাছে এসে ছুটে চলে গেল তার বন্ধুদের কাছে। আমি আজকে অরিশার পুরোটা সময় ভিডিও করার চেষ্টা করব, ভিডিও করে রাখবো, অরিশা বড় হয়ে দেখবে। আর এই তো যতক্ষণ ওদের হুজুর না আসে ততক্ষণ এরা একজন বা একজন করে হচ্ছে সূরা, বিভিন্ন দোয়া এগুলো পড়তে থাকে। আর এই যে এটা হলো অরিশা বুড়ির অবস্থা, ও কখনোই মানে শান্ত হয়ে দাঁড়াতে পারে না, এটা আর কি। তো ওকে আমি বললাম তুমি সূরা পড়ো, তারপরে ও চলে গেল পড়তে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পাকা বুড়ি কিন্তু একটু একটু করে অনেক সূরা, দোয়া অনেক কিছুই শিখে গেছে এই মক্তবে এসে। আর বাড়িতেও আমি সময় পেলে একটু একটু করে চেষ্টা করি ওকে প্র্যাকটিস করানোর। তো এখানে ও বান্ধবীর সঙ্গে গল্প করছে, ওর হাতে নেল পলিশ দিছিল নিজে একা একা, সেগুলো দেখাচ্ছিল। তারপরে আমাকে বলতেছে ওর পায়েও নাকি আছে, মোজাটা খুলে দাও, আমি ওকে দেখাবো। তো এই পাগলামি এরকমভাবে চলছিল। তারপরে হুজুর চলে আসলো। হুজুর এসে আরও কিছুক্ষণ ওদেরকে সূরা দোয়া এগুলো পড়িয়ে তারপরে সবাইকে যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ক্লাসরুমের ভিতরে। ক্লাসরুমের ভিতরে কিন্তু এভাবেই ওরা ফ্লোরে বসে লেখাপড়া করে। এখানে অনেক বাচ্চারাই আছে। ওই যে অরিশা বুড়ি আমাকে দেখে হাই দিচ্ছিল। তো পড়তে থাকুক, আমি এখন বাসায় যাই, ছুটির সময় এসে তারপর ওকে আবার নিয়ে যাব। অরিশা বুড়ির ক্লাস শেষ হয় 10টায়। 10টার পর ওদেরকে মাঠে বের করে তারপর হুজুর এভাবে গোল করে দাঁড় করিয়ে রেখে পড়ায়। আর এই পড়ানোর শব্দটা আমি বাসা থেকেই শুনতে পাই। আর শুনতে পেয়ে আমি চলে আসি ওকে নিতে। যদিও রাস্তা পার হতে ও একা একা পারে না, তাই ওকে আমি নিতে আসি। যদিও আমাদের স্কুলটা মানে ওর এই মক্তবটা ওর বাসার পাশেই, তারপরেও তো এভাবে করে কিন্তু জোরে জোরে পড়ানো হয় প্রতিদিনই। আর আমার বাসা থেকে শুনতে অনেক ভালো লাগে, আর এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আর এই বাচ্চারা এভাবে করে কিন্তু অনেক কিছু শিখে যায়। আমার অরিশা অনেক কিছু শিখে গেছে। তো কিন্তু পড়তেছে, সব হুজুর কিন্তু জোরে জোরে পড়াচ্ছে, ও সবার সঙ্গে মিলে জোরে জোরেই পড়তেছে। আমাদের এখানে কিন্তু এখনও গরুর গাড়ির প্রচলন আছে, যদিও সচরাচর চোখে পড়ে না। তো আজকে দেখে ফেললাম। আর এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দুটো গরু কি সুন্দর করে যাচ্ছে। অরিশাকেও দেখালাম গরুর গাড়ি, সব বাচ্চারাও দেখছে। এদিকে পড়াশোনাও চলতেছে। আর এই তো হুজুরের নানা রকম উপদেশ নিয়ে তারপর সবাই এই যে এখন ছুটি হয়ে গেছে, হুজুরের আর পেছনে লাইন করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা করতেছে। তো এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এগুলো সবই এখন স্মৃতি হয়ে থাকবে অরিশার জন্য। আমি এই জন্যই আজকের দিনটা আমি ভিডিও করে রাখতেছি, শুধুমাত্র অরিশা বড় হয়ে দেখবে যে ওর ছোটোবেলার এই ক্লাসটা। গত 1 বছর অরিশা এই মক্তবে পড়ছিল, আর আজকে ওর ছুটির দিন, মানে শেষ আজকে। এখান থেকে অরিশা অনেক কিছুই শিখে ফেলেছে। এখন অরিশাকে বড় স্কুলে ভর্তি করানো হবে। এই স্কুলটা আসলে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটা ছোট স্কুল, মানে মক্তব মতন। তো এখান থেকে অরিশা অনেক কিছুই শিখে ফেলেছে। আর এই শিক্ষাটা অরিশার ভবিষ্যতে অনেক কাজে লাগবে, মানে হাতে খড়ি যেটা, সেটা অরিশা এখান থেকেই নিয়ে নিল।
এখন অরিশা অনেক কিছুই পারে, অরিশার বর্ণ, সমস্ত বর্ণ চিনে, বর্ণ দিয়ে শব্দ গঠন, হাতের লেখা সব কিছু এখান থেকেও শিখে ফেলেছে। এছাড়াও ইসলামিক বিভিন্ন রকম শিক্ষা, দোয়া, তারপর সূরা, এগুলোও অরিশা খুব ভালো করে এখান থেকে রপ্ত করে নিয়েছে। তো এখন অরিশার ছুটি, বাসায় যাবে, আমার হাত ধরে টানতেছে, মানে ছুটি হলে আর 1 মিনিটও দাঁড়াবে না, সোজা বাসায়। তো নাচতে নাচতে অরিশা এবার তার বাসার দিকে রওনা হলো। আর বাড়িতে আসা মাত্রই এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না, ব্যাগটা রেখে হিজাবটা খুলেই তারপরে খেলাধুলা আরম্ভ করে দেবে। তো অরিশার প্রতিদিনকার সকাল এভাবেই কাটতো, আজকে থেকে এই রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। ও স্কুল থেকে এসে তারপর সকালে নাস্তা করতো, আর কিন্তু এখন ওর বড় স্কুলে পড়তে হবে, স্কুলে পড়ার চাপ থাকবে অনেক বেশি, টিউশন যাবে, অনেক অনেক চাপ। অনেক বড় হয়ে গেল আমার মেয়েটা দেখতে দেখতে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন ওই স্কুলে যে ভালোভাবে পড়ালেখা করতে পারে, আর পড়ালেখা করে যেন অনেক ভালো একটা মানুষ হতে পারে, অনেক ভালো শিক্ষা দিয়ে যেন তার জীবনটারে ও সাজায় তুলতে পারে, সেই দোয়া সবাই করবেন আমার মেয়েটার জন্য। তো আজকে এ পর্যন্তই, এটা আমার একটা স্মৃতির ব্লগ, এটা আমি রেখে দেবো, ভিডিওটা আমার মেয়ে বড় হয়ে দেখবে। তো আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম। তো আমার সবাই মেয়েদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।